তো চতুর্থীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম শোভাবাজার, বাগবাজার ও কুমোরটুলির ঠাকুর দেখার উদ্দেশ্যে। এবছর আমরা প্রথম ওখানকার ঠাকুর দেখতে যাচ্ছি এবং আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য। আর মেট্রো করে আমরা শোভাবাজার নেমে প্রথমেই পৌঁছে গেলাম শোভাবাজার রাজবাড়িতে। কথিত আছে এই বাড়িতেই নাকি মা দুর্গা রোজ রাত জেগে নাচ দেখতেন এবং এই বাড়িতে আমাদের এবছর প্রথম আসা হলো। সত্যি বলতে রাজবাড়িটায় এসে আমাদের সত্যি কিন্তু পুজো পুজো ফিলটা আরও ভীষণভাবে এসছিলো। এবং এখানে দেখো মা দুর্গার সাবেকি সাজটা আমরা প্রথমবার সামনে থেকে দেখলাম, খুবই সুন্দর এই প্রতিমা। এবং তারপর আমরা চলে গেছিলাম কিন্তু কুমোরটুলি পার্ক। এখানকার যে ডেকোরেশনটা এবং এখানে যে থিমটা সেটা কিন্তু পাতা দিয়ে, তো বিভিন্ন রকম যে গাছের পাতা, সেই পাতা দিয়ে এখানকার থিম এবং ডেকোরেশনটাও ছিল খুব সুন্দর। এবং সবচেয়ে সুন্দর যেটা ছিল সেটা হচ্ছে এখানকার প্রতিমাটা অনবদ্য সুন্দর। আমাদের থেকে আকাশের কিন্তু এখানে এসে খুবই ভালো লেগেছে। এবং তারপরে আমরা গেছিলাম কুমোরটুলি সার্বজনীন, আর এখানকার প্রতিমা এবং থিমটাও সুন্দর। আর তারপরে আমরা নিয়েছিলাম একটি ছোট চা ব্রেক, আর চা ব্রেক নেওয়ার পর আমরা চলে গেছিলাম আহিরটোলা সার্বজনীন। আহিরটোলার এবছরের থিম ছিল প্রবাহী, মানে কুণ্ডলিনী চক্রের যে আমাদের প্রবাহটা আছে, এই প্রবাহ নিয়েই কিন্তু এখানকার থিম। সত্যি বলতে প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। আর তারপরেই আমরা চলে গেছিলাম পাশের প্যান্ডেল শোভাবাজার বেনিয়াটোলা, এবং এখানে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ নিয়ে একটি থিম করেছিল। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাগবাজার সার্বজনীন। আমরা প্রথম এখানে এলাম এবছর, এবং তারপর আমরা খাচ্ছি বিরিয়ানি, আসছেন এক্সপার্ট।